সেহেতু ১ নম্বর দাবি যেটা উঠছে সেটা হলো এইটা কোনো আঞ্চলিক সমস্যা নয়, এটা একটি জাতীয় সমস্যা যেটা কিনা এই বৃহত্তর অঞ্চলের অস্থিতিশীলতাকে ডেকে নিয়ে আসতে হবে। সেহেতু সমস্ত রাজনৈতিক দলকে একটি জাতীয় সমস্যার সমাধান হিসেবে আমাদের পার্বত্য চট্টগ্রামের জাতীয় সংহতির বিষয়টিকে গুরুত্ব সহকারে তাদের নির্বাচনী ইশতেহারে স্থান দিতে হবে, পথরেখাকে উপস্থাপন করতে হবে। যদি এইটার সমাধান না হয় তাহলে জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা দুর্বল হয়ে যাব। এটা শুধু পার্বত্য চট্টগ্রামের সমাধান না করার ফলে তারা দুর্বল থাকবে তা না, পুরো দেশের বাংলাদেশি নাগরিকরা কিন্তু জাতি হিসেবে দুর্বল হয়ে যাবে। এটি আজকে একটা মূল বিষয় এখান থেকে বের হয়ে আসছে। দ্বিতীয় যে বিষয়টি এসছে সেটা হলো যে আগামী নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে সেখানে এই অঞ্চলের মানুষের নির্দিষ্ট কতগুলো বড় বড় দাবি আছে। ওই নির্বাচনকালীন সময়ে ওই যে অস্ত্রের কথা বলা হয়েছে, অবৈধ অস্ত্রের ব্যবহার জন্য সেই সময় কোনোভাবেই প্রাধান্য না পায়, এই কথাগুলো ওনারা জোর দিয়ে বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে। আবার অপরদিকে স্থানীয় সমস্যার সমস্যা উঠে এসেছে, খুব বড়ভাবে এসেছে যে প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে অন্যান্য শিক্ষার ক্ষেত্রে দুর্গম অঞ্চল রয়েছে, সুপেয় পানির অভাবের কথা এখানে হয়েছে। এই অঞ্চলের যে বিভিন্ন প্রথাগত আপনার মেধাস্বত্ব আছে এবং যে বায়োডাইভার্সিটি অর্থাৎ প্রাকৃতিক যে বৈচিত্র্য আছে সেগুলিকে রক্ষা করার বিষয় রয়েছে, অবকাঠামোর উন্নয়নের কথা উঠেছে, কর্মসংস্থানের কথা এখানে বড়ভাবে এসেছে। বিশেষ করে অনাবাসী প্রবাসী শ্রমিকদের ভিতরে এই অঞ্চলের মানুষের সংখ্যা কম, তাদের কিভাবে বাড়ানো যায় সেটা এসেছে। কারিগরি শিক্ষাকে আরো সম্প্রসারণ এবং এই অঞ্চলে আইটি বা আপনার ইন্টারনেটের কানেকশনকে শক্তিশালী করার ব্যাপার ইত্যাদি এসেছে। সাধারণ কতগুলো বিষয় সবার আছে, যেমন নিরাপত্তা, সুশাসন, নাগরিক অধিকার, আপনার বিচার ব্যবস্থা স্বাধীন করা, নিরপেক্ষ প্রশাসন পাওয়া, এইগুলির সাধারণ দাবির সাথেও ওনারা একমত হয়েছেন। আমি মনে করি এই অঞ্চলের অনেক সমস্যার সমাধান জাতীয় সমাধানের সাথে যুক্ত, আবার অনেক বিষয় আছে যেটার জন্য আমাদের বিশেষ নজর দিতে হবে এই অঞ্চলের প্রতি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেখেন, আমরা যখন এসডিজির কথা বলি, এসডিজিতে বলে যে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পেছনে রাখা যাবে না। এটার আরেকটা ইন্টারপ্রিটেশন করা যায়, লিভ নো রিজিয়ন বিহাইন্ড, তাই না? কোনো অঞ্চলকেও পিছনে রেখে আমরা কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ কিন্তু আমরা করতে পারবো না, তাই না? এবং সেই ক্ষেত্রেই এখানকার এই অঞ্চলের যেসব আপনারা বলেছেন অর্থনৈতিকভাবে উন্নত হলে, আমি মনে করি একজন অর্থনীতির ছাত্র হিসেবে অনেক সমস্যার কিন্তু মূলে আছে হলো কিন্তু অর্থনীতি। সেটাকে যদি আমরা অ্যাটাক করতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান করাটা সম্ভব হয়। কারণ এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যে পরিমাণে আদিবাসী বিরোধী যে তৎপরতাগুলো চলছে সেটা আরও বৃদ্ধি পেয়েছে। সো নির্বাচন পরবর্তী সময়ে আমি এটা আশা করি না যে কোনোভাবে সেটা হাওয়া হয়ে যাবে এবং কোনোভাবে হচ্ছে আমরা একটি ডায়ালগের আজকে যেটি হয়েছে সেটি আসলেই অনেক বড় একটা, আমি বলবো যে ইটস অ্যান এক্সাম্পল যে আমরা সবাই মিলে হচ্ছে বসে অন্তত কথা বলতে পারছি। তালি দিলেন না একবার এই কথাটার জন্য? আমরা চুক্তির নিয়ে কথা, চুক্তির পক্ষে আমরা কথা বলতে পারছি, আমরা চুক্তির বিরোধে যারা আছেন তারা কথা বলতে পারছেন, কিন্তু এই ধরনের ডায়ালগ গুলো তৈরি করার জন্য গভর্নমেন্ট থেকে যদি তৎপরতা না থাকে তাহলে খুব ডিফিকাল্ট হবে সিভিল সোসাইটি মেম্বাররা যারা আছে। পার্বত্য চট্টগ্রাম ইস্যুকে তো আসলে বাদ দিয়ে সামনে আগানো সম্ভব না। এখন হচ্ছে নির্বাচনী যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের কাছে হচ্ছে একটা বিষয় তাদেরকে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে যে জিওপলিটিক্যাল অবস্থার মধ্যে এখন আমরা আছি, মিয়ানমারে যা চলছে এবং ইন্ডিয়াতে যা চলছে, তারা সেটাকে কিভাবে করে ম্যানেজ করবেন বা ডিল করবেন